পানিযোজন রাসায়নিক বিক্রিয়া এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে পানিযোজন রাসায়নিক বিক্রিয়াতেও কিন্তু সেই বিক্রিয়কের সাথে বা যৌগের সাথে পানির বিক্রিয়া ঘটবে এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু সেই যৌগের সাথে পানি যুক্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি, পানিযোজন রাসায়নিক বিক্রিয়াটা হলো এরকম যে আয়নিক যৌগ ক্লাস গঠনের সময় একাধিক সংখ্যক পানির অণুর সাথে যুক্ত হয়ে যে নতুন যৌগ গঠন করবে তাকে বলবো আমরা পানিযোজন বিক্রিয়া। অর্থাৎ কোনো বিক্রিয়ায় যদি পানিটা যুক্ত হয়ে যায় সেই বিক্রিয়কের সাথে বা যৌগের সাথে, তখন সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো পানিযোজন বিক্রিয়া। এই পানিযোজন বিক্রিয়ায় যে পানি আয়নিক যৌগের সাথে ক্লাস আকারে থাকবে তাকে বলা হয় ক্লাস পানি বা হাইড্রেটেড পানি। যেমন আমরা তুতের সংকেতটা জানি, কপার সালফেট 5 মলিকুল পানি। এই যে তুতের সংকেত কপার সালফেট 5 মলিকুল পানি, এই যে 5 মলিকুল পানি যুক্ত অবস্থায় আছে এটাই হলো হাইড্রেটেড ওয়াটার অথবা বলতে পারি আমরা ক্লাস পানি। আমরা স্ক্রিনে এই বিক্রিয়াটা দিয়ে দিচ্ছি। এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আমরা কি বলতে পারি? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যদি কোনো বিক্রিয়ক অণুর সাথে আমাদের পানির বিক্রিয়া ঘটবে এবং পানির ধনাত্মক ঋণাত্মক বিপরীত আধানধর্মী অংশের সাথে অন্য যৌগের যার বিক্রিয়া হচ্ছে তার বিপরীত আধানের সাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করবে, তাকে আমরা বলবো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটে। এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের এসএসসি পরীক্ষাতে আসে, যেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পানির সাথে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং তার সাথে বলতে পারি আমরা সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া বটে। ক্লিয়ার? তো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে আর কোন কোন রিঅ্যাকশন এই ধরনের বিক্রিয়া দেয়। ওকে।